সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে রাইস ওয়াটার নাকি চুল দ্বিগুণ দ্রুত বড় করে, এমনকি তার জায়গাতেও নতুন চুল গজাতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, নাকি এটা আরেকটা ভাইরাল হেয়ার কেয়ার মিথ? রাইস ওয়াটার নতুন কিছু না। চীনের হোয়াংও গ্রামের ইয়াও নারীরা শত শত বছর ধরে চালের পানি দিয়ে চুল ধুতেন। যাদের চুলের দৈর্ঘ্য প্রায় মাটিতে পৌঁছে যেত। এরপর টিকটক, ইউটিউব আর ইনস্টাগ্রাম এটাকে বানিয়ে ফেলেছে হেয়ার গ্রোথ সিক্রেট। কিন্তু বিজ্ঞান আসলে কি বলছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে। একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, সব প্রাকৃতিক জিনিসই স্ক্যাল্পের জন্য নিরাপদ নয়। প্রথমে বুঝতে হবে, চুলের বৃদ্ধি শুধু তেল বা মাস্ক দিয়ে হয় না। আপনার হেয়ার ফলিকল হলো একটি জীবন্ত ক্ষুদ্র অঙ্গ। চুল পড়তে পারে জেনেটিক কারণে, হরমোনের ভারসাম্যহীনতায়, মানসিক চাপের কারণে, পুষ্টির ঘাটতিতে, খুশকি ও স্ক্যাল্প ইনফ্লামেশনে, প্রোটিন ড্যামেজে, ফাঙ্গাল স্ক্যাল্প ইমব্যালেন্সের কারণে। অর্থাৎ শুধু রাইস ওয়াটার ব্যবহার করলেই ম্যাজিক্যালি নতুন চুল গজাবে এমন কোনো নিশ্চয়তা বিজ্ঞান দেয় না। রাইস ওয়াটারে কিছু ইন্টারেস্টিং উপাদান পাওয়া যায়: ইনোসিটল, অ্যামিনো অ্যাসিড, স্টার্চ, ফেরুলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অল্প পরিমাণে মিনারেলস। বিশেষ করে ইনোসিটল নিয়ে জার্নাল অফ কসমেটিক সায়েন্সে গবেষণা হয়েছে। এটি ড্যামেজ হেয়ার শ্যাফটের ভেতরে প্রবেশ করে ফ্রিকশন কমাতে সাহায্য করতে পারে। অর্থাৎ রাইস ওয়াটার মূলত চুলের বাইরের স্তরকে কন্ডিশন করতে সাহায্য করতে পারে, কিন্তু এটি সরাসরি নতুন হেয়ার ফলিকল তৈরি করে এমন কোনো শক্ত প্রমাণ নেই। মানে শাইনি হেয়ার আর সত্যিকারের নিউ হেয়ার গ্রোথ এক জিনিস না। এখন সবচেয়ে ভাইরাল দাবি, রাইস ওয়াটার চুল দ্বিগুণ দ্রুত বড় করে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে এমন কোনো শক্তিশালী ক্লিনিক্যাল এভিডেন্স নেই যা প্রমাণ করে রাইস ওয়াটার মানুষের চুল বৃদ্ধির গতি দ্বিগুণ করে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রাইকোলজি অনুযায়ী চুলের বৃদ্ধি নির্ভর করে ফলিকলের স্বাস্থ্য, রক্ত সঞ্চালন, হরমোন, স্ক্যাল্প ইনফ্লেমেশন, জেনেটিক্সের ওপর। রাইস ওয়াটার সাপোর্টিভ কেয়ার হতে পারে, কিন্তু মিরাকল কেয়ার না। আর সবচেয়ে বড় সমস্যা হলো, অনেকেই রাইস ওয়াটার ভুলভাবে ব্যবহার করেন। সবচেয়ে কমন মিস্টেক হলো প্রতিদিন রাইস ওয়াটার ব্যবহার করা, কারণ রাইস ওয়াটারে স্টার্চ ও প্রোটিন লাইক কম্পাউন্ডস থাকে। অতিরিক্ত ব্যবহার করলে হেয়ার ফলিকল ওভারলোড হতে পারে। ফলাফল, চুল শক্ত ও রুক্ষ হয়ে যায়, ড্রাইনেস বাড়ে, হেয়ার ব্রেকেজ হয়, কার্লি হেয়ার আরও হয়ে যায়, এমনকি সেন্সিটিভ স্ক্যাল্পে স্ক্যাল্প ব্যারিয়ার ড্যামেজও হতে পারে। সবচেয়ে সেফ মেথড, আধা কাপ চাল নিন, এর সঙ্গে 2 কাপ পানি যোগ করুন, 30 মিনিট ভিজিয়ে রাখুন, এরপর পানি ছেঁকে নিন। ব্যবহারের নিয়ম: শ্যাম্পু করার পর স্ক্যাল্প ও চুলে ব্যবহার করুন, 5 থেকে 10 মিনিট রেখে দিন, এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 1-2 বার যথেষ্ট। যাদের ফাঙ্গাল খুশকি, অতিরিক্ত তৈলাক্ত ও চুলকানিযুক্ত স্ক্যাল্পে বর্ণ আছে, তারা খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। বাস্তবভাবে কি এক্সপেক্ট করবেন? 2 থেকে 3 সপ্তাহে চুল কিছুটা নরম লাগতে পারে, শাইন বাড়তে পারে, হেয়ার ফ্রিকশন কমতে পারে। 6 থেকে 12 সপ্তাহে হেয়ার টেক্সচার কিছুটা হেলদিয়া দেখাতে পারে। কিন্তু বাল্ড এরিয়াতে নতুন কোনো চুল গজাবে কিনা সেটা নির্ভর করে ফলিকল এখনো অ্যালাইভ আছে কিনা, হরমোনাল সমস্যা আছে কিনা, জেনেটিক্স কেমন, স্ক্যাল্প ইনফ্লামেশন কতটা। অর্থাৎ রাইস ওয়াটার সাপোর্টিভ টুল হতে পারে, কমপ্লিট কেয়ার না। রাইস ওয়াটার কিছু মানুষের হেয়ার টেক্সচার ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে, হেয়ার ব্রেকেজ কমাতে সাপোর্টিভ হতে পারে, স্ক্যাল্প কেয়ার রুটিনের একটি অংশ হতে পারে, কিন্তু এটা ম্যাজিক্যাল বাল্ডনেস কেয়ার না, ওভারনাইট হেয়ার গ্রোথ সলিউশন না। আর অতিরিক্ত ব্যবহার করলে উল্টো ড্যামেজও হতে পারে। মনে রাখবেন, হেলদি হেয়ার শুরু হয় হেলদি স্ক্যাল্প থেকে। আপনি কি কখনো রাইস ওয়াটার ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর রিসার্চ বেসড স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।